হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ক্লাস এইটের প্রথম লেসন দ্য উইন্ড ক্যাপ, যার লেখক হলেন জেন ইয়লেন। জেন ইয়লেনের লেখা উইন্ড ক্যাপ গল্পটার আমরা প্রথম পার্ট যেটা রয়েছে, এই গল্পটি 3টি পার্টে বিভক্ত আছে। আজকে আমরা প্রথম পার্ট পড়ব। সো জেন ইয়লেন একজন আমেরিকান লেখক, লোককাহিনী, কল্পনা, বিজ্ঞান, কথাসাহিত্য, শিশু বইয়ের সম্পাদক। 280টিরও বেশি বই তিনি লিখেছেন এবং তার সর্বাধিক পরিচিত বই হচ্ছে দ্য হলোকাস্ট নভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। বর্তমান পাঠ্যটি তার একই নামে জনপ্রিয় গল্পের একটি সম্পাদিত সংস্করণ। অর্থাৎ বর্তমান গল্প যেটা আমরা পড়বো আজকে, সেটা দ্য উইন্ড ক্যাপ থেকেই কিন্তু নেওয়া হয়েছে। এটা মনে রাখতে হবে, এটুকু মনে রাখলেই হবে। চলো দেখি। উইন্ড ক্যাপের গল্প হচ্ছে, উইন্ড মানে বাতাস, ক্যাপ মানে হচ্ছে টুপি। এটা বিশেষ করে তাদের জন্যে ভালো। এটা বিশ্বাস করা হয় যে বাতাসি টুপিটা হচ্ছে তখনকার দিনে যখন হচ্ছে নৌকা বাতাসের মাধ্যমে চলতো, পালতোলা নৌকাগুলো। তো এই উইন্ড ক্যাপ কী করতো? উইন্ড ক্যাপের মাধ্যমে বা উইন্ড ক্যাপের অধিকারী যারা ছিল, যাদের মাথায় থাকতো, তারা নিজেদের ইচ্ছে মতো বাতাসের দিক পরিবর্তন করতে পারতো এবং বাতাস নিয়ে আসতে পারতো এবং তাদের জাহাজগুলোকে চালাতে পারতো। তো আজকের সেই গল্পটা হচ্ছে এরকমই একটা গল্প, যে যেখানে একটা শিশু যার নাম জন, সে কিন্তু একটা বাতাসি টুপি অধিকারী এবং তার এই গুণটা কিন্তু রয়েছে। চলো দেখা যাক। এটা একদিকে ভালো এবং একদিকে খারাপ। কেন ভালো এবং কেন খারাপ সেটা কিন্তু আমরা জানব। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেলার। এক সময় এক ছেলে ছিল যে নাবিক হতে চাইতো। সেলর মানে হচ্ছে নাবিক। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। কিন্তু তার মা কখনোই তাকে সমুদ্রে যেতে দিত না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং? বাচ্চা, তুমি ওই জলপথে ভ্রমণ সম্বন্ধে কী জানো বা সমুদ্র যাত্রা সম্পর্কে কী জানো? সেলিং মানে সমুদ্রযাত্রা। সে বলতো, মানে তার মা বলতো, ইউ আর এ ফার্মার সন, তুমি তো একটা কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, ঋতুর কী করে পরিবর্তন হয় সেটা তুমি জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, আর মাটির সুগন্ধ সম্পর্কে তুমি জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু সমুদ্র সম্পর্কে তো তুমি কিছুই জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন ছেলেটি যার নাম কিনা জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সবসময় সে তার মায়ের কথা মেনে চলত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট, তাই সে তার ভারী মন নিয়ে ফার্মের কাজে গেল। বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি, কিন্তু সে সমুদ্রের কথা কিন্তু আর বলেনি। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। প্লাউ মানে হচ্ছে লাঙল। লাঙলের পিছনে সে হাঁটছিল। হি অল বাট র্যান ওভার এ টিনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডাট। ক্লড অফ ডাট মানে মাটির ওই ঢিপি বলা যায়, বা মাটির টেলা টাইপের আর কি। তো সে প্রায় একটা মাটির টিলার উপরে একটা টিনি মানে ছোট, গ্রিন টার্টেল মানে সবুজ কচ্ছপকে প্রায় মারিয়েই ফেলছিল পা দিয়ে। হি পিক দ্য টার্টেল আপ, দেখার সঙ্গে সঙ্গে সে কী করলো, সেই কচ্ছপটাকে সে তুলে নিল অ্যান্ড সেট ইট অন হিজ হেড, সেটাকে তার মাথায় রেখে দিল। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো, ইট উড বি সেফ, এটা সুরক্ষিত থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার লাঙল চাষ মানে মাঠের চাষ করা শেষ হলো, জন প্লাগ দ্য টাটেল ফ্রম হিজ হেড, জন কী করলো, সেই কচ্ছপটাকে তার মাথা থেকে নামাল। টু হিজ আটার সারপ্রাইজ, আর সে অবাক হয়ে গিয়ে, হি ফাউন্ড দ্যাট, সে দেখল যে, ইট হ্যাড টার্নড ইন্টু এ ট্রিনি গ্রিন ফেয়ারি ম্যান, এটা পরিবর্তিত হয়েছে একটি সবুজ, ফেয়ারি মানে হচ্ছে পরিমানবে, দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড। পাম মানে হাতের তালু, যে কিনা তার হাতের তালুর উপরে দাঁড়িয়ে আছে আর তার দিকে মাথা নত করে আছে, অর্থাৎ নত মস্তকে তার সামনে দাঁড়িয়ে আছে। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, তোমার দয়া দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ আমি জানাই। টেল মি ইউর হার্টস ডিজায়ার, তোমার হৃদয়ের কি আকাঙ্ক্ষা আছে বলো, বা তোমার কী ইচ্ছে আছে, মনের ইচ্ছে আছে বলো। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, সেট দ্য ফেয়ারি। পরি বলল, আর আমি তোমার সেই মনের ইচ্ছে পূরণ করব আমার জীবনটাকে বাঁচানোর জন্য। জন বোট ব্যাক,
বাট সেড নাথিং। জন একই রকমভাবে সে তাকে ধন্যবাদ জানালো, কিন্তু সে কিছু চাইল না। অলদো হিজ হার্ট ইয়ার্নড টু গো আউট টু দ্য সি, যদিও সে মনে মনে চাইছিল, তার হৃদয় চাইছিল যে সমুদ্রে যাওয়ার জন্য, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, কিন্তু সে তার সেই মনের যে ইচ্ছে সেটা কিন্তু সে প্রকাশ করেনি। দ্য গ্রিন ফেয়ারিম্যান কুড রিড এ হার্ট ইজিলি, সবুজ পরী সহজেই মানুষের মন পড়ে ফেলতে পারত। সো হি সেড, তাই সে বলল, আই সি ইউ উইশ টু গো সেইলিং, আমি দেখছি যে তুমি তো সমুদ্র যাত্রায় যেতে চাও। জন ফেস অ্যান্সার্ড ফর হিম, আর জনের মুখ ছিল তার জবাব। সো আমরা এই পর্যন্ত প্রথম পার্ট পড়ার সঙ্গে সঙ্গে আমরা অ্যাক্টিভিটিগুলো সলভ করে নেব। দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি এ, ল্যাড কী হতে চাইতো? সেলর, নাবিক হতে চাইতো। সো সেলর হবে অ্যান্সার। মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য, কিসের গন্ধ জানে মা বলেছিল? মাটির গন্ধ। সয়েল হবে অ্যান্সার। জন পুট দ্য টার্টল অন হিজ, কোথায় রেখেছিল? মাথায় রেখেছিল। সো হেড। দ্য ফেয়ারিম্যান ওয়ান্টেড টু নো জনস, কী জানতে চাইছিল? পরিমাণবটা জানতে চাইছিল তার হৃদয়ের ইচ্ছেটা বা আকাঙ্ক্ষাটা। তাহলে হার্টস ডিজায়ার হবে অ্যান্সার। অ্যাক্টিভিটি টু রিঅ্যারেঞ্জ করতে হবে, এটা তোমরা নিজেরাই করতে পারবে। যখন তোমরা বইটা পড়ে ফেলবে, এই অংশটা পড়ে ফেলবে, তখন তোমরা বইয়ের মধ্যে এটা খুঁজে দেখে নিতে পারবে। প্রথমটা হচ্ছে 2 হবে, পরেরটা 1, 3 নম্বরটা হবে 4, 4 নম্বরটা হবে 3, 5 নম্বরটা হবে 6 এবং 6 নম্বরটা হবে 5। সো এখানেই আমরা আজকে এই টেক্সটের প্রথম পর্ব সেটা শেষ করলাম। এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে যখন আসবো তখন দেখা হচ্ছে। ধন্যবাদ সকলকে।